ঈদ মোবারক সবাইকে। তো প্রথমেই বলে দিই তোমাদেরকে আমি কিন্তু চলে এসেছি সব ঘরের বিছানার চাদর পাততে। আর আমার বোন কিন্তু সব ঘরের নাম দিয়েছে এক এক করে। আর নাম এইটা পিঙ্ক ঘর একটা, আর নিচের ঘরটা সবুজ ঘর, আর একটা ব্লু ঘর। তো আমি সেই নামেই সব ঘরগুলোকে ডাকছি। আর আমি এই বেডশিটটা পাতবো, এই সুন্দর বেডশিটটা। এটা কিন্তু মা বেহালা থেকে কিনে এনেছিল। এর সাথে কিন্তু পাশ বালিশের কভার নেই, শুধু সাইড মানে মাথার বালিশের কভার আছে, সাইড বালিশের কভার নেই। আর প্রথমে তোমাদেরকে একটা কথা বলে আমার চুলটাকে তোমরা প্রথমে ইগনোর করো। ওই চুলটা কিন্তু আমি এমনি বেঁধেছিলাম পাকানোর জন্য, কিন্তু এতটা বাজে মানে আমার সাথে স্ক্যাম করেছে মিশো। এটা কিন্তু কোনো কাজেই দেয়নি। এভাবে বেঁধে বলেছিল যে 6 থেকে 8 ঘন্টা রাখতে বলেছিল, কিন্তু ওটাকে কোনো কাজেই দিল না। আমি আরও বেশিক্ষণ রেখেছিলাম। চুলটা আরও নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে কেমন পাগল পাগলা লাগছিলো নিজেকে দেখতে। তাই আমি চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম, না নিচে দেখতে একটু হয়তো পাকিয়েছিল। আমি চুলটাকে সে রাখিনি, আমি চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম আমি। তারপরে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, প্রথমেই আমি কিন্তু বেড কভারটা আমার পুরো পাতা হয়ে গেল। আর বেড কভারটা পেতে কেমন লাগছে বিছানাটা জানিও আমাকে। আমার কিন্তু বেড কভারটা বেশ ভালোই লেগেছে, বেশ আনকমন কালারের মধ্যে। তো তারপরে গেলাম ওই ঘরটা গোছাতে। তারপর এই ব্লু ঘরটা, এখানে কিন্তু আমি বেড কভার পেতে নিয়েছি। আর এখন লাগাচ্ছে বালিশের কভার। আচ্ছা, এটা কিন্তু এখানে একটা দিদির কাছ থেকে কেনা হয়েছিল এই বেড কভারটা। এটা কিন্তু বেলা দেখে কেনা হয়নি, এটা আগে কেনা হয়ে গেছিলো। তারপর ওই দুটো পরে কিনতে গেছিলো। তো আমি এক করে লাগিয়ে নিচ্ছি। আর এই ঘরটা একটু অন্ধকার আছে, কী জন্য আমি জানলাও খুলিনি আর লাইটটাও জ্বালাইনি, সেই জন্য। এটা বিছনার ফাইনাল লুক। এই কাপড়টাও কেমন লাগছে বিছনায় পেতে জানিও। তারপর আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরটা নোংরা ছিল, মানে অতটা ছিল না, আগের দিন ঘরটা মোছা হয়েছিল যেহেতু, কিন্তু ঘরটা যেহেতু একটু ধুলো ধুলো ছিল, ওই জন্য আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমরা একটু নোটিস করে দেখো, আমি উল্টো জামা পরেছি ঘুমের ঘরে। যেহেতু আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম, উঠে আমি অনেক তাড়াহুড়ো করে ভিডিও বানাচ্ছিলাম। সব কিছু করতে করতে আমি তাড়াতাড়ি করে উল্টো জামা পরে ভিডিও করে নিয়েছিলাম। ভিডিও শ্যুট করার পরে আমি দেখলাম যে উল্টো জামাই পরে আছি। তো আমি এক এক করে সব কিছু ঝাঁট দিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে। গায়ে কিন্তু নিচে সব রান্না কমপ্লিট হয়েই গেছে। আর এখন বাজে 12টা। এর মধ্যে আমার মা সব কমপ্লিট হয়ে গেছে। আর যারা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে আজকে ঈদে কী কী রান্না হয়েছে, আমি ভোর থেকে কী কী করেছি। আর এত বেলা হয়ে গেছে, কিন্তু আমি এখনও কিছু নতুন জামা পরে কিন্তু কোনো ভিডিও, কোনো রিলস বানাইনি এখনও, কারণ টাইমই পাইনি আমার ছেলেকে সামলাতে। আজকে এত কাঁদছিল, ঘ্যান ঘ্যান করছিল না, বিশ্বাস করো। মানে কাজের দিন ঘাড়ি এত আজকে কাঁদছিল, ওই জন্য কিছু করে ওঠা হয়নি। তো তারপরে ঝাঁট দিয়ে চলে এলাম নিচের ঘরে বিছনা পাততে। আর দেখো, ওপরে ঘরের যে ব্লু ঘরের চাদরটা, এই চাদরটা অনেকটা সেম না, মানে অনেকটা সেম, কিন্তু চাদরটা আরও সুন্দর আমার মনে হয় লাগছে আমার। তো বেড কভারটা আমি এই ঘরে পেতে নিলাম। আর এর সাথে এই দুটো বালিশের কভার আছে, সবই কিন্তু বালিশের দুটো কভার আছে। পাশ বালিশের কিন্তু কোনো বালিশ, মানে বেডশিটেরই কিন্তু কোনো পাশ বালিশের কভার নেই। আমি এটা মাকে বলছিলাম, মা তখন জানতোই না। এটা বিছনার ফাইনাল লুক। আর এখানে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমার মেজো বোনের কোলে। তারপরে আমার বোন আর আমি একটুখানি নাচ গান করে নিলাম। আমাদের একা একাই নাচ গান করছিলাম। নাচ গান করার মতো আমাদের সাথে কেউ ছিল না, তাই আমরা দুজন মিলেই করছিলাম। আর যেমন পাচ্ছিলাম তেমন পাগলদের মতো ডান্স করছিলাম। আর এটা তার পরের দিনকার ভিডিও। এত রিচ খেয়ে, এত রান্নাবান্নার গন্ধতে না আমার পেটটাই ফুলে গেছে, আমি বেশি কিছু খেতেই পারছিলাম না। ওই জন্য ভাবলাম যে একটু হালকা খাবার খাবো। সকালে শসা কুচি নিলাম, আর ফ্রিজ থেকে ফুটি বোতল বের করে নিয়েছি, ফুটিটা আমি খেয়েছি। আর একটা ডিম সেদ্ধ খেয়েছি। আর মা এখন রান্না করছে মাছ ডাঁটা দিয়ে, আর করছে তেতো ভাজা। আর আমি এখন ঘরের দিকে যাচ্ছি আমার বোনকে দেখতে। দেখো, আমি কিন্তু ওকে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর ততক্ষণের মধ্যে আমার কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলেকে শোয়াচ্ছে দেখো কীভাবে। আর ও তো খুব ভালো ছেলে, শুচ্ছেই না, শোয়াতেই দেখো চোখটা খুলে জেগে গেছে। চলো, আজকের মতো মিনি ব্লগটা এতটাই। আমার ভিডিও ভালো লাগলে আমরা একটা লাইক করবে। তো চলো, আজকে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।